প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউনিট 6 এর লেসন 2 অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশের বয়ঃসন্ধি এবং এ সংক্রান্ত কতিপয় সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের এই লেসনে বাংলাদেশের কিশোর কিশোরীদের সাথে সাধারণ কিছু সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই কিশোর কিশোরীরা যারা জাতির পুনর্জন্ম বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। কিশোরীরা পরিবার ও সমাজে বৈষম্য এবং অধীনতার পাত্র, যার ফলে তাদেরকে বিভিন্ন রকম বঞ্চনা ও নিপীড়ন সহ্য করতে হয়। কিশোরীদের একটি উল্লেখযোগ্য অংশকে বেআইনিভাবে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, যা তাদেরকে বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আবার কিশোর বা বালকেরাও বিভিন্ন রকম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কম জানে, তাই তারাও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে জড়িয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও অ্যালকোহলের আসক্ত হওয়ার মতো অধিকতর ঝুঁকির মধ্যে এরা থাকে। আমরা এখানে ABCDE এখানে 5টি ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলোতে কৈশোরকালীন কিছু সমস্যা ও ঝুঁকির বিষয়কে তুলে ধরা হয়েছে, এমন কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা টেক্সট পড়ছি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. প্রাপ্ত কৈশোররাই যে কোনো জাতির পুনর্জন্ম ও প্রবৃদ্ধির মূল সম্পদ। Adolescence is a period in life. কৈশোর হলো জীবনের সেই সময় when transition from childhood to adulthood takes place, যখন শৈশব থেকে প্রাপ্তবয়স্কতার দিকে মানুষের উত্তরণ ঘটে। and behaviors and lifestyles are shaped, এবং যখন আচার ও জীবনধারা সুসংহত হয়। according to the World Health Organization, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে adolescence is the period, কৈশোর হচ্ছে সেই সময় which shapes the future of girls and boys' lives, যা বালক ও বালিকার ভবিষ্যৎ আকার লাভ করে, অর্থাৎ এই সময় তাদের ভবিষ্যৎ গঠিত হয়। There are 28 million adolescents in Bangladesh. বাংলাদেশে 28 মিলিয়ন প্রাপ্ত কৈশোর রয়েছে। 13.7 million of them are girls and 14.3 million boys, যার মধ্যে 13.7 মিলিয়ন বালিকা এবং 14.3 মিলিয়ন বালক। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. বাংলাদেশের যে প্রাপ্ত কিশোর মেয়েদের যে অবস্থা, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি পরিবার ও সমাজের মধ্যে অধীনতা ও বৈষম্য দিয়ে। অর্থাৎ এই সময়ে মেয়েদের বিভিন্ন রকম বৈষম্যের শিকার হতে হয়, সেটা পরিবারের মধ্যে বা পরিবারের বাইরে সমাজেও হয়ে থাকে। This inequality leads to widespread practice of child marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এবং এই ধরনের যে বৈষম্য, তা ব্যাপকভাবে বাল্যবিবাহ বা তাদেরকে স্বাস্থ্যগত প্রান্তিকীকরণ বা শিক্ষা, এমনকি অর্থনৈতিক সুযোগ না পাওয়া এবং সহিংসতা ও যৌন নিপীড়নের ঝুঁকির দিকে তাদেরকে ধাবিত করে। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. বাংলাদেশে বিয়ের আইনসম্মত বয়স মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21।
However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. যা হোক, 15 বছরের পূর্বেই 33% প্রাপ্ত কিশোর মেয়েরই বিয়ে হয়ে যায় এবং তার মধ্যে 60% মেয়ে 19 বছর বয়সের পূর্বেই মায়ে পরিণত হয়। রিসার্চ ফাইন্ড দ্যাট, গবেষণায় দেখা গেছে যে adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age. আমরা গবেষণায় দেখতে পাই যে উচ্চ স্তরের শিক্ষা সম্পন্ন মেয়েরা এবং অবস্থা সম্পন্ন পরিবারের যে প্রাপ্ত কিশোর মেয়েরা রয়েছে তারা সাধারণত বেশি বয়সে বিয়ে করতে চায়, অর্থাৎ সাধারণত এই বয়সে মেয়েদের যে অল্প বয়সে বিয়ে হয় তা থেকে তারা একটু বেশি বয়সে বিয়ে করতে চায়। আর boys however become ready for marriage only after several years of adolescence and young adulthood. তবে ছেলেরা প্রাপ্ত কৈশোরের কয়েক বছর পরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক সময়েই তারা বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে সেকশন 4 থেকে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।